বাংলাদেশের রাজনীতিতে এখন ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা এবং ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য একটি ভয়ঙ্কর দাবার চাল খেলা হচ্ছে, যা শুধু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে হত্যা করবে না, বরং বর্তমান সরকারের অর্থাৎ বিএনপি সরকারের নিজের গদিত আগুন ধরিয়ে দেবে। আজ আমরা একটি এক্সক্লুসিভ রিপোর্টের ভিত্তিতে উন্মোচন করব কিভাবে আইন মন্ত্রণালয় এবং সরকারি দল অত্যন্ত সুকৌশলে গণভোট অধ্যাদেশ 2025 বাতিল করার ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান সাজিয়েছে। এই অধ্যাদেশটি বাতিল হওয়া মানে হলো জুলাই জাতীয় সনদের উপর যে গণভোট হয়েছে এবং যেখানে দেশের প্রায় 68% মানুষ হাঁ ভোট দিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটিকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলা। গত বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত 14 সদস্যের বিশেষ কমিটির বৈঠকে এ নিয়ে সরকারি দল বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে রীতিমতো টানাপোড়েন এবং তুমুল বাগবিতণ্ডা শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে 113টি অধ্যাদেশ পাশ করাতে সবাই একমত হলেও আসল প্যাঁচটা বেঁধেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ নিয়ে। বিশেষ করে গণভোট অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, দুদক এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশগুলোতে বিএনপি এমন কিছু পরিবর্তন আনতে চাইছে যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। প্রথমে আসুন গণভোট অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র নিয়ে কথা বলি। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে স্বয়ং আইন মন্ত্রণালয় থেকেই এই গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের আরেক এমপি জিএম নজরুল ইসলামও একই কথা বলছেন। তিনি বলছেন, বিএনপির আচরণে মনে হচ্ছে তারা গণভোট বাতিল করতে চায়। তাদের অদ্ভুত যুক্তি হলো বিদ্যমান সংবিধানে নাকি গণভোটের কোনো বিধান নেই, তাই এই গণভোট আয়োজন করাটাই অবৈধ। প্রিয় দর্শক, একবার এই চরম হঠকারিতা এবং ভণ্ডামির লেভেলটা চিন্তা করুন। যে গণভোটের ব্যালট পেপার এবং জাতীয় নির্বাচনের ব্যালট পেপার একই দিনে একই বাক্সে একই কর্তৃপক্ষের অধীনে জমা পড়েছে, আর সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি বলছে গণভোট অবৈধ। জামাত এমপি নজরুল ইসলাম ঠিকই বলেছেন, অধ্যাদেশ সংশোধনের নামে এটিকে সংসদে উত্থাপন করা মানেই হল সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে এটিকে বাতিল হতে দেওয়া। আর এর মূল অর্থই হল জুলাই গণ অভ্যুত্থান এবং জনগণের রায়কে পুরোপুরি ইরেজ বা মুছে ফেলা। কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতা কুক্ষিগত করার আসল খেলাটি তো লুকিয়ে আছে অন্যান্য অধ্যাদেশগুলোতে। ইউনূস সরকারের জারি করা সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশের মাধ্যমে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা খর্ব করে একটি স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা হয়েছিল। কিন্তু এই অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে বর্তমান সরকারি দল আবারও প্রধানমন্ত্রীর কাছেই বিচারক নিয়োগের সেই চূড়ান্ত ক্ষমতা ফিরিয়ে নিতে চাইছে। অর্থাৎ আদালতকে আবারও পকেটে পড়ার সেই পুরনো ফ্যাসিস্ট কায়দা। শুধু তাই নয়, দুদক চেয়ারম্যান নিয়োগে সার্চ কমিটির ক্ষমতা খর্ব করে সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা চাইছে। একইভাবে পুলিশ কমিশনার এবং আইজিপি নিয়োগেও পেশাদারিত্বের চেয়ে সরকারের নিজস্ব পছন্দকে প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে। জামাত নেতারা অত্যন্ত কড়া ভাষায় বলছেন যে এই সব সংশোধনী প্রস্তাব সম্পূর্ণভাবে জুলাই চেতনা বা গণ অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এখন আসুন সবচেয়ে লজিক্যাল এবং ভয়ঙ্কর আইনি প্রশ্ন দিতে। বিএনপি সরকার যে আজ সংবিধানের দোহাই দিয়ে গণভোট বা জুলাই সনদ বাতিল করতে চাইছে, তারা কি বুঝতে পারছে যে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে? একটি রিজিড বা অনমনীয় ফ্যাসিস্ট হাসিনার সংবিধানের বাইরে গিয়ে গত 5 আগস্টের পর যা যা হয়েছে, যেমন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বর্তমানে এই নির্বাচন, এই নয়া সংসদ, এই সব কিছুর জন্য একমাত্র সোর্স অফ ট্রুথ বা সত্যের উৎস কিন্তু এই জুলাই সনদ এবং জনগণের গণভোট। এই সোর্স অফ ট্রুথ বা গণভোট যদি অবৈধ হয়, এই অধ্যাদেশ যদি বাতিল হয়ে যায়, তবে আইনিভাবে বর্তমান এই সংসদ, এই নির্বাচন, এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতাও সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে। যে আইন মন্ত্রণালয় আজ বলছে যে আদেশের উপর গণভোট হয়েছে তা এখতিয়ার বহির্ভূত ছিল, সেই একই যুক্তিতে তো তাদের নিজেদের সরকারও এখতিয়ার বহির্ভূত। কিন্তু ক্ষমতার কালে 209 সিটের গরমে তারা হয়তো আজ এই সহজ সত্যটি বুঝবেন না।
2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে অতীতের সরকারও অনেক কিছুই করেছিল, বলেছিল, কিন্তু সেই অহংকার জাতির জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। ক্ষমতা যে শেখ হাসিনার মতোই কতটা ভঙ্গুর হতে পারে তা কি বিএনপি মনে রাখছে না? সরকারকে বুঝতে হবে, এই গণভোট বাতিল করার ম্যান্ডেট বা এখতিয়ার কোনো আদালত বা সংসদেরও নেই, কারণ জনগণই হলো সকল ক্ষমতার উৎস। 70% মানুষ যে রায়ের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে তা সংসদে বসে বাতিল করাটা হবে জনগণের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপি কি সত্যি সত্যি গণভোট বাতিল করে নিজেদের ক্ষমতা অবৈধ করার ঝুঁকি নেবে? প্রধানমন্ত্রীর হাতে বিচারক ও দুদক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া কি নতুন স্বৈরাচারের জন্ম দেবে না? জানান আপনার মতামত মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।